হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ভিতরে এবং বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার রব্বানি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তো বন্ধুরা, আমরা ছোট পিঞ্জরায় যারা ব্রিড করাই তাদের অনেক সময় ব্রিডিং মিস হয়। এটার বাস্তবে হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর এ থেকে পরিত্রাণের উপায় কী তাও আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করব। তো বন্ধুরা, বিষয়ভিত্তিক জিনিসটা বুঝতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কালদম কোবরা একটা জাত আমার। তো আমি ছোটো পিঞ্জিরাতে ওদেরকে প্রথমে আমি দীর্ঘদিন রেস্টে রাখার পরে আমি জোড়াটা মিলিয়ে দিয়েছি। তারপর কয়েকবার ক্রস করার পরে এই অবস্থাটা আপনারা দেখতেছেন। তো এই অবস্থায় আমি ক্রস ব্রিড ঘটিয়েছি এই পাত্রে। আমি এই পিঞ্জিরাতেই একদম ছোট্ট একটা পিঞ্জিরা, 1 ফিট বাই 1.5 ফিট বোধহয় হবে, অনুমানিক হাইট হবে 18 ইঞ্চি। এই পিঞ্জিরাটাতে আমি ক্রস করিয়েছি এবং এ থেকে ডিম নিয়েছি। এ থেকে আমি বাচ্চা উৎপাদন করার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আমার সফলতা এবং বিফলতা আপনাদের চোখের সামনে আপনাদেরকে দেখানোর জন্য, এবং এ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাই। আমার আসলে একটা বাচ্চা ফুটেছিল এবং একটা বাচ্চাই বড় হয়েছে। আমি বুঝতে পারছি যে ছোটো পিঞ্জিরার কারণে হয়তো বা আমার এই প্রবলেমটা হয়েছে, আর বাস্তবিক আসলে এটাই। এই প্রবলেমটা আমার হয়েছে বুদাপেস্ট জোড়াতেও এবং এই কালদম কোবরা জোড়াতেও। আপনারা দেখতে পারছেন আমি হাড়ি দিয়ে এখানেই ক্রস করিয়েছি এবং এই জায়গাতে আমি ডিম পাড়িয়েছি এবং এখান থেকেই ডিম ফুটিয়ে আমি বাচ্চা বের করেছি। এতে আমার পিঞ্জরার সমস্যার কারণে আমাকে এটা করতে হয়েছে। তো এতে যে আমি 100% সফল হতে পারি নাই, পরে আমি কি পথ অবলম্বন করে আমি এটাকে সফলতায় পর্যবেসিত করেছি বা করতে যাচ্ছি তা আপনাদের সামনে সবিস্তারে শেয়ার করব। তো দেখতে পারতেছেন আমার ওই ক্রসবিট ঘটানোর ফসল কিন্তু একমাত্র একটা বাচ্চা ফুটেছে আমার এই কালদম কোবরার কাছ থেকে আমি ব্রিড পেয়েছি একটা বাচ্চা, কিন্তু জোড়াটি আমি কেন পেলাম না এটা গবেষণা করে আমি বের করেছি যে আমি কেন এই জোড়াটি পেলাম না। এই কালদম কোবরার এই যে নটটা যখন বাচ্চার যখন সপ্তাহখানেক বয়স হয়েছিল তখন এই নটটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। মাদিটাকে দিয়ে বাচ্চা পালিয়েছি এবং নটটাকে দীর্ঘদিন রেস্টে রেখে তাকে আবার ফিট করেছি নতুন করে জোড়া মিলিয়ে দেওয়ার জন্য। এই দিক দিয়ে মাও রেস্টে ছিল, আবার বাচ্চাও একটা দীর্ঘদিন পালন করেছে। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই দেখিয়ে নিই, এই যে বড় পিঞ্জিরাতে আমার 22 বাই 28 সাইজের যে পিঞ্জিরাটা আছে এই পিঞ্জিরাটাতে আরেকটা জোড়া কালদম কোবরা আমার ডিম নিয়ে বসে আছে। প্রায় মনে হয় আজকে 2-3 দিন যাবত ওরা ডিম নিয়ে বসে আছে। ওদেরকে আমি ক্রসবিটটা ঘটিয়েছি বড় পিঞ্জিরায় জায়গা দিয়েছি, বড় পিঞ্জিরায় ক্রস করেছে এবং বড় পিঞ্জিরাতেও হাড়ি দেওয়াতে এখানেই সে স্বাচ্ছন্দ্যে ডিম পেরেছে। তো আমি চাইতেছি এখন একটু উদল বদল করে নেব। উদল বদলটা আমি কিভাবে করব তা আপনাদের সামনে আমি দেখাবো। আমার কালদম কোবরা যে নটটা আছে একদম আমার ছোটো পিঞ্জিরার নিচের সাইডে আছে। এই কালদম কোবরা নটটাকে নিয়ে আমি ঠিক তার মাদির পাশের পিঞ্জিরাতে আমি তার রাখার পরে দেখলাম কালদম কোবরা নটটা বেশ গরম ভাব দেখাইতেছে, ডাকতেছে। তার পাশেই কালদম কোবরা মাদিটা সে রেসপন্স করতেছে তার নরের সাথে সে মিলিত হওয়ার জন্য। আমি দেখে নিলাম প্রথমেই যে তাদের অবস্থানটা কি। আমি যখন ক্লিয়ার হতে পেরেছি যে এখনই পারফেক্ট সময় ওদেরকে জোড়া মিলিয়ে দেওয়ার, এই অবস্থানটা দেখার জন্য আমি এই নরটাকে মাদির পাশে রেখেছি। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা দেখতে পারতেছেন যে ওদেরকে মিলিয়ে দেওয়া মানেই আমার 8 থেকে 10 দিনের ভিতরে ডিম উপহার আমি পাবো। এদিকে আবার আমি মিলিয়ে দিয়েছিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি অলরেডি এক জোড়া ডিম পেয়েছি ওদের কাছ থেকে। এখন ওদের থা দেওয়ার সময়, এখন আর ব্রিড করার সময় নয়, এখন থা দিয়ে বাচ্চা ফোটানোর সময়। তো যেখানে কালদম কোবরার নটটা আমি দীর্ঘদিন রেস্টে রেখেছিলাম ছোটো পিঞ্জিরায়, ঠিক ওই জায়গায় আমি আমার কালদম কোবরা আরেক জোড়ার আমি ডিম সহ পাতিলটাকে ছোটো পিঞ্জিরায় বসিয়ে দিলাম এবং প্রথমে মাদিটাকে আমি ধরে সেই ছোটো পিঞ্জিরায় নিয়ে গেলাম। তারপর আমি নটটাকে ধরলাম, ধরে ছোটো পিঞ্জিরায় আমি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তাদেরকে আপাতত এখানেই ডিম থা দিয়ে বাচ্চা ফোটানোর জন্য আমি তাদেরকে সেখানে রেখে দিলাম। এখন দেখতেছেন আমি মাদিটার কাছে আসলাম। প্রথমে বাচ্চাটাকে আমি
বড় পিঞ্জিরায় নিয়ে নিলাম। যেহেতু মা যেখানে থাকবে বাচ্চাও সেখানে থাকবে। বাচ্চা নিজে নিজে খাওয়ার বয়স এখনো হয় নাই, সপ্তাহখানেকের মধ্যেই সে নিজে নিজে খেয়ে ফেলবে এমন একটা অবস্থান হয়েছে। খালদম কোবরা সেই নটটাকে রেস্টে রাখা, সেই নটটাকেও আমি জোড়া মিলিয়ে দিলাম। এখানে ওরা বড় পিঞ্জিরাতে তারা বাচ্চাও খাওয়াবে, মা বাবা মিলে বাচ্চাও খাওয়াবে। বাবা যদি নাও খাওয়ায় কিন্তু মা তার বাচ্চাকে অবশ্যই খাওয়াবে এবং স্বাচ্ছন্দ্য মনে সেখানে বড় পিঞ্জিরাতে ভালো ক্রস করতে পারবে সেই আশায়। এবং ভালো ক্রস যদি তারা করতে পারে, আশা করি যে উর্বর ডিম পাওয়া যাবে এবং আমি পেয়ার জোড়া বাচ্চা পাবো। এই আশায় আমি ওদেরকে বড় পিঞ্জিরাতে রেখে দিলাম। যে দেখতেই পারতেছেন একদম দীর্ঘদিন রেস্টে রাখার কারণে তারা প্রথমে পিঞ্জিরাতে মিলিয়ে দেওয়ার পরে তারা ক্রসে গিয়েছে। তো আশা করা যায় এর থেকে ভালো রেজাল্ট আমি পাবো। আমি একদম আশা করতে পারি যে ওদের কাছ থেকে ভালো রেজাল্ট, ভালো বাচ্চা, ডিম বাচ্চার সম্ভাবনা এখন অনেকটা ভালো ফলাফল পাওয়া যাবে এই আশায় তাদেরকে আমি বড় পিঞ্জিরাতে আজকে কি করে দিলাম। যাদের এই সমস্যা আছে যে ছোট পিঞ্জিরা এবং বড় পিঞ্জিরা কম, ছোট পিঞ্জিরা বেশি বা ছোট পিঞ্জিরা কম বড় পিঞ্জিরা বেশি, সব কবুতরগুলোকে জায়গা করা যায় না। এই ক্ষেত্রে যারা ছোট পিঞ্জিরায় ক্রসবিট গঠান, আমাদের যাদের ভালো ক্রসের ছোটো পিঞ্জরাতে ভালো ক্রসের বাচ্চাগুলো সঠিকভাবে আসতেছে না, তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি যেভাবে করেছি, ছোটো পিঞ্জরাতে বড় পিঞ্জরাতে ক্রসবিট ঘটিয়ে ডিম পাড়িয়ে দিবেন এবং ছোটো পিঞ্জরাতে আপনার ডিম ফুটিয়ে নেবেন, আবার ওই পিঞ্জরাতে আবার নতুন জোড়া পেয়ার করে দিবেন। আশা করি এইভাবে করলে পরে আমাদের এই সমস্যাটার একটা সমাধান ইনশাল্লাহ এসে যাবে। আমরা জোড়ায় জোড়ায় বাচ্চা আশা করি আমরা পাবো। যাদেরই পিঞ্জিরা সমস্যা তারা এটা অবশ্যই করবেন। ছোটো পিঞ্জিরাতে ক্রস করাতে যাবেন না, গেলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলের আশা আমরা করতে পারি না। এক্ষেত্রে আমাদের সিঙ্গেল বা না হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক বন্ধুরা দেখতে পারতেছেন এইদিকে যে আমি আবার ডিমটাকে ট্রান্সফার করে আমি জোড়াটাকে ট্রান্সফার করেছি, এখানে তারা তা দিবে 18 দিন, আর এখান থেকে আবার বাচ্চা ফুটাবে। তো এত যদি ছোটো পিঞ্জরা হয় তাতে কোনো প্রবলেম নাই, কারণ ওদের শুধু থা দেওয়ার পালা। নর এবং মাদি দুইটা মিলে এখানেই থা দিবে, এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই তারা ঘুমিয়ে পড়বে। এইভাবে তারা এই জায়গার মধ্যে একটু কষ্ট হলেও ডিম থেকে বাচ্চা করতে আশা করি কোনো প্রবলেম হবে না। এটি আমাদের করা দরকার। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা আমার কাছে প্রশ্ন করার থাকলে নিচে কমেন্ট বক্সে এসে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমি যতদূর পারি আপনাদের সমস্ত প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি কিন্তু আসলে একথা বলে নেওয়া ভালো, আমি কিন্তু কবুতর বিশেষজ্ঞ হতে পারিনি, এই জগতের একজন ছাত্র মাত্র। আমাদের ওস্তাদ যারা আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু শেষ করতে পারেননি। এটা হলো একটা বিশাল একটা জগৎ। এই জগতে সব কিছু সমস্যার সমাধান এবং পালার নিয়ম এখনও তারাই শেষ করতে পারেনি, আর আমি তো মাত্র এই জগতের একজন ছাত্র মাত্র। আবার বলতে গেলে আপনাদের কাছে আজকে শেয়ার করতে হয় এই বিষয়টা। ছাত্র জীবন কেটেছে কবুতর পালায়, আর যৌবনকাল কাটিয়ে দিলাম কবুতর চাষে। তারপরেও আজ এই প্রান্তে এসে আপনাদেরকে বলতে হয় যে আসলে কিছুই শিখতে পারেনি, শিকার জগতের সিঁড়িতে মাত্র পা রেখেছি, আর যেটুকু জানি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।